এই পাড়ার ভিতরে আরো অনেক মুরব্বীরা যারা ছিল অনেকে কবরের যাত্রী হয়ে গেলেন, কবরের বাসিন্দা হয়ে গেলেন। বাবারা ভাইরা আমার, আজকে মরহুম আব্দুল মালিক সাহেব দুনিয়ার জমিনে নাই, কিন্তু আমি জানতে চাই ওনার বাড়ি ঘর ধন সম্পদ জায়গা জমি যা কিছু উনি উপার্জন করেছিলেন সেই বাড়ির জায়গায় বাড়ি আছে, ঘরের জায়গায় ঘর আছে, জায়গা সম্পত্তি সব কিছু রেখে আজকে আব্দুল মালিক সাহেব কবরের যাত্রী হয়ে গেলেন। এমন কবরের যাত্রী আমরা যারা আজকের এই মাহফিলে যারা উপস্থিত হলাম, যারা উপস্থিত হতে পারি নাই, আমি জানতে চাই আপনি আমি সকলেই একদিন কবরের যাত্রী হওয়া লাগবে কি লাগবে না? কি বলেন? কবরে যাওয়ার আমাদের প্রত্যেকটা মানুষ যারা এসেছি, যারা আসি নাই, যারা ঘর থেকে শুনতেছি, সবাই আমরা কবরের যাত্রী। কথা বলেন ঠিক কি না? যে কোনো মুহূর্তে আপনার আমার ঘরের দরজায় আজরাইল আসতে পারে কি পারে না? দেখেন হিসাব করে, গতকাল শুক্রবার পশ্চিম পাড়া একজন ব্যক্তির জানাজা আমরা করলাম, আজকে আপনাদের পূর্ব পাড়া একজন জানাজা করলাম। এমনটাও তো হতে পারে আগামীকাল আরেকজন ব্যক্তির জানাজা হতে পারে কি পারে? কেউ কি জানতো যে এইভাবে মানুষটা মারা যাবে, আগামীকাল লোকটা মারা যাবে? এমন কি কেউ জানতো আজ থেকে? কিন্তু সেজন্য আজকে আমি আপনাদের কাছে বলবো যে কেউ জানে না কখন কার মৃত্যু কোন মুহূর্তে চলে আসে, কিন্তু মৃত্যুর জন্য প্রস্তুতি আমাদের নেওয়া লাগবে কি লাগবে না? জবান খুলে বলেন, লাগবে কি লাগবে না? আমার বাবারা ভাইরা বন্ধুরা, মৃত্যু সবার ঘরের দরজায় আসবে, মৃত্যুর যন্ত্রণা সবাইকে মুখ করানো হবে। আমার নবীর সাহাবী আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ডাকতে বলেন, নবীজি ও মায়ার নবী, দয়ার নবী গো আমার, ইয়া রাসূলুল্লাহ নবীজি ও মায়ার নবীজি, মৃত্যুর যন্ত্রণাটা কেমন একটু আপনি আমাদেরকে বলবেন নি নবী? আমার নবী ডাক দিয়া কয়, সাহাবারা শুনে নাও মৃত্যুর যন্ত্রণাটা কেমন। ইয়া রাসূলুল্লাহ মৃত্যুর যন্ত্রণা কেমন? আমার নূরের নবী কয়, মৃত্যুর যন্ত্রণাটা হলো একটা বকরিকে যদি জীবন্ত অবস্থায় যদি তার চামড়া গুলো টেনে টেনে যদি তার উল্টো দিকে খোলা হয়, একটা বকরিরে যদি জীবিত অবস্থায় তার চামড়া গুলো যদি টেনে টেনে ছেঁড়া হয়, ওই বকরিটার কাছে যতটা কষ্ট হবে, মানুষের মৃত্যুর যন্ত্রণাটা, সাকরাতের যন্ত্রণাটা আল্লাহর নবী বলেন তার চাইতে আরো বেশি কষ্ট হবে। আল্লাহু আকবার কে জোরে বলবেন না? সাধারণত কুরবানির সময় আমরা গরু যখন ছিলাম জবাই করার পরে অনেকক্ষণ সময় নিয়ে দম যাওয়া পর্যন্ত অপেক্ষা করি, ঠিক না? আমরা গুতা দেই না, কারি না যে ব্যথা পাবে। রাসূল বলতেছেন জীবিত অবস্থায় একটা বকরির চামড়া টেনে টেনে তুললে ওই বকরিটা যেই পরিমাণ কষ্ট পাবে, যেই পরিমাণ আঘাত পাবে, একটা মানুষের মৃত্যু তার চাইতে আরো বেশি কষ্টকর হবে। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, নবীজি আমার বলেন, আবার কিছু মানুষের মৃত্যুটা এমন হবে যে মানুষগুলির মৃত্যুটা এতটাই সহজ হবে, এতটাই আসান হবে। মায়ের কোলে ছোট্ট সন্তান মায়ের কোলে দুধ খাইতে খাইতে যেমন ঘুমায়া যায়, যেমন তার কোনো ক্লান্তি আসে না, কোনো কষ্ট হয় না, কোনো দুঃখ হয় না, আমার নবী বলেন একজন ইমানদার মুত্তাকির মৃত্যুটা এতটা সহজ হবে যেন মায়ের কোলে দুধ পান করতে করতে মারা গেল। আওয়াজ করে কি সুবহানাল্লাহ বলবেন না? তাইলে বোঝা গেল মৃত্যুটাও দুই ধরনের হয়, সবার মৃত্যু একরকম হয় না। এবার আমি বলবো কার মৃত্যুটা এত কঠিন হবে আর কার মৃত্যুটা এতটা সহজ হবে। ও আমার দরকারের বাবারা, ও আমার দরকারের যুবক ভাই, বলো দেখি কোন মৃত্যুটা কষ্টকর আর কোন মৃত্যুটা আসানের সাথে হবে? তোমার আমার এই সম্পর্কে জানা দরকার আছে না? না, কোন কাজ করলে মৃত্যুটা সহজে হবে
আর কোন কাজ করলে মৃত্যুটা কঠিন হবে আমাদের সকলের এই বিষয়ে জানা দরকার আছে না নাই? তাহলে যদি জানা দরকার হয় আমি বলবো একটু সময় নিয়ে বসেন। আমি আপনাদের সন্তান, আপনাদেরকে নিয়ে ওয়াজ করা উদ্দেশ্য নয়, কারণ আমি আপনাদের কারো ছেলে, কারো ভাতিজা, কারো ভাই, কারো নাতি, সুতরাং আপনাদেরকে নিয়ে ওয়াজ করবো এটা আমার মুখ্য উদ্দেশ্য নয়, বরং আমি আপনাদের সাথে একটা পরামর্শ আলোচনা করব এবং সেইখান থেকে এক দুটা মেসেজ আপনাদেরকে দিব যার মাধ্যমে আমাদের কল্যাণ হবে। সবাই বলি আমিন। আর একটু জবান খুলে বলি আমিন। আমার ভাইরা বন্ধুরা, মৃত্যুর আযাব সত্য, মৃত্যু সবার ঘরের দরজায় আসবে, মৃত্যু সবাইকে গ্রাস করবে। কারো মৃত্যুটা সহজ হবে, কারো মৃত্যুটা কঠিন হবে। এবার বলবেন কার মৃত্যুটা সহজ হবে, কার মৃত্যুটা কঠিন হবে? রহমাতুল লিল আলামিন আল্লাহর নবী, মায়ার নবী, কুলের নবী আমার জানিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জবান খুলে কি আল্লাহু আকবার বলবেন না? নবী আমার ডাক দিয়া কয়, উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, আমার আল্লাহ বলে দিলেন, ও আমি নবীর উম্মতেরা শুনে নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, এই ইমানদারের দল, আমি আল্লাহর তোমরা ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়া লা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ আত্মসমর্পণকারী না হবে, পরিপূর্ণ ঈমানদার না হবে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল ঈমানদার হওয়ার পরেও আপনি আমি পরিপূর্ণতা অর্জন করলাম না, মুমিন হওয়ার পরেও, ঈমানদার হওয়ার পরেও আপনি আমি পরিপূর্ণ, ঈমানদার হওয়ার পরেও আপনি আমি পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকতে পারলাম না, পরিপূর্ণ আত্মসমর্পণকারী হতে পারলাম না। কেন? কারণ আজকে মুসলমান ঈমানদার হওয়ার পরেও চাষ করে বসে সমালোচনা হয়, মুসলমানের সন্তান ঈমানদার হওয়ার পরেও মানুষের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ায়, নিজের ঈমানদার দাবি করি, ক্ষেতের আইনের মধ্যে যায় আরেকজনের জমিন ঠেলে ঠেলে পরে করার চেষ্টা করি। ঈমানদার হওয়ার পরে ওরে মুসলমান একে অন্যের ক্ষতি করার চেষ্টা করি, ঈমানদার হওয়ার পরেও মানুষের উপর জুলুম করি, অত্যাচার করি, ঈমানদার হওয়ার পরেও আমার প্রতিবেশী আমার চাইতে নিরাপদ থাকতে পারে নাই, প্রতিবেশীর সাথে আমি অন্যায় করি। এর মানে বোঝা যায় এখনো পর্যন্ত আপনার আমার ভিতরে আল্লাহর ভয় পরিপূর্ণ প্রবেশ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেইভাবে ভয় করার কথা বললেন, আপনি আমি এখনো আল্লাহকে সেইভাবে ভয় করতে পারি নাই। যদি আল্লাহর ভয় আপনার আমার অন্তরে থাকতো, চাষ করে বসে মানুষের বিপদ চর্চা করতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় যদি অন্তরে থাকতো তাইলে মানুষের সমালোচনা করতে পারতাম না। আল্লাহর ভয় যদি আপনার আমার অন্তরে থাকতো তাহলে মানুষদের প্রতি হিংসা ছড়াইতে পারতাম না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকতো মানুষের প্রতি আপনি আমি বিদ্বেষ ছড়াইতে পারতাম না। আল্লাহর ভয় যদি অন্তরে আপনার আমার থাকতো তাহলে ডুবে পড়ে মানুষের সম্পদ আপনি আমি গ্রাস করতে পারতাম না। বন্ধু আমার, ও আমার দরকারের বাবারা বন্ধুরা, ও আমার দরকারের মা বোনেরা গো, ও আমার আপনারা একটু মনোযোগ দিয়ে শুনে যাও। মৃত্যুর ভয় তোমার আমার হয় না, কবরের ভিতরে যাবো সেই চিন্তা তুমি আমি করি না। একটা মানুষ যদি কবরের চিন্তা করে, একটা মানুষ যদি মৃত্যুর চিন্তা করে, আমি সুনিশ্চিত ভাবে বলতে পারি যেই মানুষটা প্রতিদিন কবরের কথা স্মরণ করবে ওই ব্যক্তিটা মানুষের উপর জুলুম করতে পারে না। যে ব্যক্তিটা মৌতের কথা স্মরণ করবে ওই ব্যক্তি অত্যাচার করতে পারবে না। বলবেন কেন? একটা বার খেয়াল করে দেখছেন নি, আজকে অত জানাজার মাঠের মধ্যে আপনারা গেলেন, গতকালকেও জানাজার মাঠে গেলেন, ওই জানাজার মাঠের মধ্যে যে মসজিদের খাটিয়াটা আনা হয় তোদের জন্য আলাদা কোনো খাটিয়া নাই রে, বড় লোকের জন্য
জন্য আলাদা কোনো খাটিয়া নাই, দরকারের মেম্বারের জন্য আলাদা মসজিদের খাট বানানো হয় নাই, দরকারের সরকারের জন্য আলাদা মসজিদের খাট বানানো হয় নাই, দরকারের একটা সাধারণ দিনমজুর রিক্সাওয়ালার জন্য যেই মসজিদের খাট, দরকারের শিল্পপতির জন্য একই মসজিদের খাট। কথা বলেন ঠিক কিনা? না আলাদা কোন খাট আছে? কি ও মুসলমান, কেন এত বড়াই, কেন এত অহংকার? এমপি যেই খাতে শোয়ানো হবে, মন্দির এই মসজিদের যেই খাতে শোয়ানো হবে, আমার গ্রামের একটা চাষা দিন মজুর, তারেও তো সেই খাটটার মধ্যে শোয়ানো হবে। ও আমার বাবা, যেই মসজিদের মুয়াজ্জিন মাইকে এলান করবে, এমপির জানাজার মাইকের এলান যেভাবে করবে, একজন দিন মজুরের জানাজার এলানটাও ওইভাবেই করবে। কথা বলেন ঠিক কিনা? হাইরে জানাজার গোসল দিবে, মাইয়াতের গোসল দিবে, ওই গোসলটাও একই পদ্ধতিতে হবে। এমন নাই যার বাড়িতে বিল্ডিং, বিল্ডিং এর ভিতরে তার গোসলটা দিবে এমন কোন সুযোগ নাই। একটা বাড়ির আঙ্গিনার ভিতরে মসজিদের কাপড়টা দিয়া বেড়া দিয়া, ওই বেড়ার মধ্যে খোলা আকাশের নিচে আপনার আমার গোসলটা করাবে। তারপরেও কেন এত বাহাদুরি, তারপরেও কেন এত বড়াই, তারপরেও কেন আমাদের মধ্যে এত দ্বন্দ্ব? কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আমি জানতে চাই, যার কোটি কোটি টাকার মালিক যিনি হবেন, তাকে কিন্তু আলাদাভাবে 2 টাকা কাফনের কাপড় বেশি দেওয়া হবে না। একজন পুরুষ ব্যক্তির জন্য 3 টাকা কাফনের কাপড় দিবেন, আমার মা বোনদেরকে 5 টাকা কাপড় সুন্নাত তরিকায় তাদেরকে দেওয়া হবে। একজন শিল্পপতির কাপড় কিন্তু বেশি দিবে না, একজন রিক্সাওয়ালার কাপড় কিন্তু কম দিবে না। তার মানে বোঝা গেল মৃত্যুর পরে তুমি আমি সবাই সমান, তোমার আমার মধ্যে কোনো পার্থক্য নাই, কোনো বৈষম্য নাই। কথা বলেন ঠিক কিনা? বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, চোখের পলকে তুমি হতে পারো না, চিরতরে বন্ধ হবে তোমারি নিশান, হবে আল্লাহ তোমারি নাম, হবে আল্লাহ তোমারি নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, তোমার বয়ে থাকো মানুষ করছো বাহাদুরি, বাবুনি হাওয়ায় উড়াও তুমি যে রঙিনী ঘুরি, তোমার বয়ে থাকো মানুষ করছো বাহাদুরি, বাবুনি হাওয়ায় উড়াও তুমি যে রঙিন ঘুরি, সুতোয় দাবি দিলে মালিক, সুতোয় দাবি দিলে মালিক পারবে না থাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। আব্বুজিরা আমার, মৃত্যুর কথাগুলো কেন বললাম একটু করে শুনে যান। এই মেরাজের মাসের মধ্যে মৃত্যুর কি সম্পর্ক একটু শুনে যান। আমার নবী রাহমাতুল আলামিন, হায়াতুন নবী, জিন্দা নবী, আমার নবী জিন্দা নাকি মরা? আরো আওয়াজ করে বলতে হবে। দরকারের মুসলমান, ইমানের ব্যাপারে আমরা সবাই একেবারে সতর্ক থাকা লাগবে, ঠিক কিনা? কিন্তু আমাদের মধ্যে এমন কিছু সুটকা নবী বের হয়েছে যারা বলতে চায় আমার নবী নাকি মরা নবী। নাউজুবিল্লাহ, কি বললেন না? কিন্তু ওই মৌলবীর মাদ্রাসার কোনো কোয়ালিফিকেশন নাই, মাদ্রাসার লেখাপড়ার কোনো যোগ্যতা তার নাই। কয়েকদিন কোনো এক জায়গার মধ্যে সিল্লা দেওয়ার পরে একটু পরে লম্বা করে দাড়ি রাইখা, একটু লম্বা জুব্বা পইরা মৌলবীর বেশ ধরছে। কথা কোন ঠিক কিনা?
তারাই তাস্তলে বৈশা বৈশা সমালোচনা করে, নবী আমার নূরের নবী নাকি বলা যাবে না, আমার নবীরা নাকি জিন্দা নবী বলা যাবে না। কিন্তু আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, قد جاءكم من الله نور كتاب مبين। তোমাদের পক্ষে আপনাদের কাছে আল্লাহর পক্ষ থেকে এসেছে, قد جاءكم من الله, আল্লাহর পক্ষ থেকে তোমাদের নিকট এসেছে নূর, অর্থাৎ আলো ওয়া কিতাব মুবিন, এবং সুস্পষ্ট কিতাব। এই নূরের ব্যাখ্যার মধ্যে তাফসিরে জালালাইন সহ তাফসিরে রুহুল বায়ানের মধ্যে আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিনের ব্যাপারে এই নূরের তাফসির করতে গিয়ে মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, মুফাসসিরিনে কেরামগণ বলেন, এই নূর মানে হলো আমার নবী। আর 2 দিন 3 দিন হয়েছে সিল্লা যাওয়ার পরে লম্বা জুব্বা লাগায়া নবীরে নাকি নূরের নবী বলা যাবে না, নাউজুবিল্লাহ। কারণ আমরাও কেমন ঠেড়া মারা মানুষ, আমরা এদিকে হুজুর দাহি, কি দাহি কথা কয় না, হুজুর দাহিনিও দাহিনি দাহিনি। তোমার কাপড় একটা লম্বা করে ফিরলে আর মুহ পড়া দাড়ি লাগায় টুপিটা ফিরলে একটু হুজুর, কি দেখো কথা কয় না, কি দেখো। কোন হুজুর শব্দটা যে আর বিরা বাংলা তারা জিজ্ঞেস করে না, তারে কো হুজুর কোনি কোনি কথা কয় না কোনি। সবাই যদি হুজুর হয় তাইলে এখন 50 পয়সা ইমামতি করার লেগে দিলে বিভাগটা দিয়ার বলেন, হ্যাঁ কথা কয় না, এরপরে কি আর বলেন। এই জন্য আমি বললাম, ও আমার দরকারের বাবা, ও আমার দরকারের যুবক ভাই, খুব সতর্ক হয়ে যাও। নবীদের ব্যাপারে আমি আজকে একটা ভিডিও দেখলাম, আমাদের একজন বড় শায়েখ উনি খুব সুন্দর করে বলতেছেন কাউবয়, মানে আমার নবীরে বলতেছে রাখাল। কি বলতেছে কথা কন না, কি বলতেছে রাখাল। আচ্ছা বলেন, আমার নবীর শানে এই শব্দগুলো ব্যবহার করা যাবে? যেখানে আল্লাহ কুরআনে বলে তোমরা একে অপরকে যেমনে ডাকাডাকি করো, কিন্তু আমার নবীর বেলায় তোমরা একে অন্যকে যেমনে ডাকো এভাবে ডাকা যাবে না। এই দিলেটা মারো। তাইলে এই যে লোকটা কাউবয় বললেন, রাসূলকে রাখাল বললেন, গরুর রাখাল বললেন, আবার মাঝে মাঝে আমরা সুন্নিদের মধ্যে কেউ আছে ওয়াজ করতে যায়, হ্যাঁ শান কয় ও নবী রাখালিয়ার দেশে মা আমেনার দেশে, মানে তার কাছে বোঝা যাইতাছে যে নবী রাখাল শব্দটাই বুঝি সবচাইতে বড়। নাউজুবিল্লাহ কোন আমার নবী রাখালিয়ার বেশা নাই, বরং আমার নবী নবীদের সরদার হয়ে এসেছেন, কথা বলেন ঠিক কিনা? আমার নবী ইমামুল মুরসালিন হয়ে এসেছেন, কথা বলেন ঠিক কিনা? সুতরাং রাসূলকে রাখালিয়ার বেশে নবী আসছেন, এটা যে বলবে নিরাচ্ছা বিয়াদব, কথা বলেন ঠিক কিনা? টাক্কা বিয়াদব, কথা বলেন ঠিক কিনা? বুঝে না বুঝে একটা বললেই হচ্ছে, তাহলে কোন মতে কইতে পারলেই হচ্ছে। কি বলতেছে আর কি হচ্ছে সেটার খেয়াল নাই। খুব খবরদার, আল্লাহর রাস্তায় কেউ যদি শানগুলো বলে থাকেন, আমার নবীকে রাখালিয়ার বেশে আসছে বলবেন। নবী কেমনে আসছে? নবীর ফুফু বলে আমার নবী দুনিয়াতে আসছে, আসার পরে নবী চিৎকার দেয় না, কান্না করে না, কিছুই করে না। আমি গেলাম, কিরে আমার বাতিজা কি বুবা, আমার বাতিজা কি কানা, সে কান্দে না কেন? মানুষের সন্তান আসলে কান্না করে, অপর বাড়িতে খবর পাওয়া যায় ওই ঘরে বাচ্চা প্রসব করেছে, আমার নবী কাঁদে না। নবীর ফুফু বলে আমি গেলাম নবীদের ঠোঁট মুবারকের পাশে, আমি কানটা লাগাইলাম, ও মুসলমান আমি কি শুনি জানো? আমি দেখি আমার নবী বলে রব্বি হাবলি ইয়া উম্মতি, জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আর মূর্খ কয় নবী রাখালিয়ার দেশে আসছে। চিন্তা করছেন? নবী আছে রব্বি হাবলি উম্মতি বলে, আর মূর্খ কয় নবী কিসের দেশে আসছে? রাখালিয়ার দেশে। আমার নবী প্রভু বলেন শুধু তাই না, মানুষের সন্তান আসলে উলঙ্গ আসে, কিন্তু আমার নবী জান্নাতের পোশাক পরে এসেছে। আরো জোরে বলবেন না? শুধুমাত্র এখানেই শেষ না, আমার নবী দুনিয়াতে এসেছেন খতনা করা অবস্থায় এসেছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীরে আল্লাহ 90 বছর বয়সে ডাকতে, ইব্রাহিম তুমি সুন্নাত করো, খতনা করো। ইব্রাহিম নবী পাথরের উপরে পাথর দিয়া নিজের খতনা করে, আর আমার নবীকে আল্লাহ নিজে খতনা করায়া সব কমপ্লিট করে আমার নবীকে দুনিয়ায় প্রেরণ করেছে।
আরো জোরে বলেন। আর ওই নবীর শানে গজল দুটো টাইনা টাইনা নবী রাখালিয়ার দেশে মা খাদিজার দেশে, নবী মা খাদিজার দেশে আসছে কে বলছে? সেই দেশটা তো আবু বকর সিদ্দিকেরও দেশ, কথা বলছে কি না? সেটা তো আবু জাহেলেরও দেশ। এজন্য সেটা নয় দেশের কারণে নবী দামি না, বরং আমার নবীর কারণে দেশ দামি, কথা বলছে কি? আমার নবীর কারণে কি দামি? এটা আমি বলতেছি না, আমার আল্লাহ কুরআনুল কারীম সূরা বালাদে আল্লাহ কসম করে, লা উকসিমু বিহাযাল বালাদ। আমার আল্লাহ বলতেছেন, হুজুর আমি এই শহরের কসম কাটতেছি। কেন কাটতেছি? ওয়া আনতা হিল্লু বিহাযাল বালাদ, কেন না এই শহরে আপনি মুস্তাফা আব্দুর রহমাতুল লিল আলামিন আগমন করেছেন। আমি মক্কার কসম কাটতেছি খানায়ে কাবার জন্য না, আমি মক্কার কসম কাটতেছি আবে জমজমের জন্য না, আমি মক্কার কসম কাটতেছি সাফা মারওয়ার জন্য না, আমি মক্কার কসম কাটতেছি এই জন্য যে এই মক্কার জমিনে আব্দে মুস্তাফা আব্দুর রহমাতুল লিল আলামিন হাবিবুল্লাহ নূরে মুজাসসাম কামলে ওয়ালা নবীর আগমন হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে মক্কা দামি হচ্ছে আমার নবীর কদমের কারণে, আর মুল্লা ওয়াজ করে মক্কা দামি খানায়ে কাবার। কথা বুঝেন না? এখন বললে অনেক কথা, আবার না বলেও তো পারি না। মক্কার কারণে যদি, খানায়ে কাবার কারণে যদি মক্কা দামি হয়, মানে খেয়াল করে, খানায়ে কাবার কারণে কি দামি হয়? মক্কা দামি হয়। আবার জবাব দিবেন, পৃথিবীর জমিনে আল্লাহ সর্বপ্রথম এই মক্কার খানায়ে কাবা নির্মাণ করার জন্য দুইজন ব্যক্তিকে দায়িত্ব দিলেন, ইব্রাহিম ও খলিলুল্লাহ এবং ইসমাইল আলাইহিস সালাম, ঠিক না? কথা কোন না? তো ইব্রাহিম নবী পুত্র ইসমাইলকে নিয়ে খানায়ে কাবা নির্মাণ করলেন। তারও আগে নির্মাণ ছিল, কিন্তু আল্লাহ রেখতে দিলেন, নির্মাণ করলেন। তাহলে করার পরে তারপরেও সেইটার নাম ছিল বাক্কা। কি ছিল? কথা কোন না? কি ছিল? বাক্কা। আমার নবী আসার আগেও সেটা কাবা ছিল না। কি ছিল না? খানায়ে কাবার কিবলা ছিল না। কি ছিল না? কিবলা ছিল না। ছিল? নবী আসার পরেও সেটা কাবা হয় নাই, কিবলা হয় নাই। এখন যদি মক্কা নগরে যদি কাবার জন্য দামি হয়, তাহলে আমার নবী আসার আগেও তো সেটা মক্কা ছিল, কাবাও তো সেখানে ছিল, বাইতুল্লাহ ছিল, তাইলে কেন হলো না? সেটা তো আল্লাহর গড়ই হয় নাই। ইব্রাহিম নবী দোয়া করে, আল্লাহ আমি জানি এই গড়টা এখনো কিবলা হবে না, কাবা হবে না, যেই নবীর কদমের ছোঁয়ায় এই মক্কার এই গড় কিবলা হবে, কাবা হবে। আমি ইব্রাহিম খলিল তোমার নির্দেশে গড় নির্মাণ করেছি। মানুষ যখন কাজ করে তখন পারিশ্রমিক দেওয়া হয়, ঠিক না? দেনিও অনমেস্তুর যদি আমাদের ঘর বানাই দেয়, ঘর বানানো কমপ্লিট হলে টেয়া দিবেন নি? পারিশ্রমিক ছাড়া কেউ কাজ করে? মানে ইব্রাহিম নবী আল্লাহর কাছে পারিশ্রমিক। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ দরবারে ডাক দিয়া কয়, আল্লাহ আপনি আমাকে আদেশ দিলেন, আমি খানায়ে কাবা নির্মাণ করলাম। আল্লাহ গো, ও আমার আল্লাহ, আমি আপনার খলিল, আপনার আদেশে ঘর নির্মাণ করলাম। আল্লাহ আমারে কি আপনি পারিশ্রমিক দিবেন না? আমার আল্লাহ কই, ও আমার খলিল, ও আমার বন্ধু, আপনি কি পারিশ্রমিক চান? ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে পারিশ্রমিক চাই। আল্লাহ আমি আপনার কাছে পারিশ্রমিক চাই। রব্বানা ও রব্বানা, আল্লাহ আমি আপনার কাছে প্রার্থনা করি, ওয়াবাস ফীহিম রাসূলা, ওই রাসূলকে আপনি আমার বংশের মধ্যে, আপনি আমার পুত্রের মধ্যে, আমার বংশের মধ্যে, আমার রাসূলের মধ্যে আপনি প্রেরণ করেন, যেই নবীর আগমনের কারণে এই মক্কা মক্কা হবে, এই কাবা আল্লাহ আপনার খানায়ে কাবাতে রূপান্তরিত হবে। আমি আপনার ঘরের অন্য কোনো পারিশ্রমিক চাই না। আমি ওই আখিরি জামানার নবীকে আমি ইব্রাহিম খলিলুল্লাহর বংশের মধ্যে কামনা করি। বলেন সুবহানাল্লাহ। না, আমি টাকা চাই না, ধন দৌলত চাই না, কিছুই চাই না। শুধু একটা জিনিস চাই, যেই নবী আসলে এটা কাবা হবে, কিবলা হবে, ওই নবীকে আমার এই বংশের ভিতরে নাজিল করেন। সুবহানাল্লাহ বলেন।
এখন ভাইরা আমার যেটা বোঝাতে চাচ্ছিলাম, তাহলে আমার নবী রাখালিয়ার দেশে মা খাদিজার দেশে আসছে, এই শব্দটা এইভাবে বলাটা নবীর শানে বেয়াদবি, ঠিক কিনা কোন কথা কোন ঠিক কিনা? যারা না বুঝে বলেছেন, আমি বলবো আপনি আরেকটু গবেষণা করেন, আরেকটু বোঝার চেষ্টা করেন। এখানে নবীকে সম্মান দেওয়া হয় না। আপনি যখন এই কাসিদাটা বলেন, হয়তো আমরা সাময়িক একটা আনন্দ পাই, একটা মজা পাই, তৃপ্তি পাই, কিন্তু এটা যখন সোশ্যাল মিডিয়াতে চলে যায়, তখন খ্রিস্টানরা এই শব্দগুলো পরে তারা হাসে। আরে তাদের নবী কেমনে আসছে দেখো, রাখাল হয়ে এসেছে, কেমনে আসছে দেখো, মানুষের কর্মচারী হয়ে এসেছে। কিন্তু না, আমার নবী তো কর্মচারী না, আমার নবী তো মালিক হয়ে এসেছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আলা হযরত ইমাম আজিমুল বরকত বলে, আমি তোমাকে মালিক বলবো নাকি কি বলবো? আল্লাহ তো আপনাকে মালিক বানিয়ে দিয়েছেন। কতটুকুর মালিক? আমার মাওলা রব্বুল আলামিন হচ্ছেন রব, আমার আল্লাহ হচ্ছেন খালিক, আমার নবী হচ্ছেন জান্নাতের মালিক। আরো জোরে বলেন। এজন্য ডক্টর মনসুর আহমদ রিফাই একটা কাসিদা বলেছেন, নবীজির গোলামে মাওলাজির গোলামে কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আল্লাহ দাতা সর্বোপরি নবী কাছে বন্টনকারী, দয়ালি নবীর বন্টনে যেন, দয়াল নবীর বন্টনে যেন অধিক দয়া পায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। সুরে সুরে কি আল্লাহু আকবার বলবেন না? ভাইরা আমার, আমি বলতেছিলাম মৃত্যুর সাথে রজব মাসের কি সম্পর্ক, এবার একটু শুনে যান। আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, মক্কার কাফেরেরা আমার নবীর উপরে অত্যাচার করা শুরু করলেন। মক্কার নবীর বংশের মানুষ যারা, তারা আমার নবীর উপরে জুলুম করা শুরু করে দিলেন। মনে রাখবেন, আপনার কাছের মানুষ আপনার যতটা আঘাত দিতে পারবে, একটা দূরের মানুষ আপনাকে ততটা আঘাত দিতে পারে না। আপনার কাছের মানুষগুলি আপনার যতটা ক্ষতি করতে পারবে, একটা দূরের মানুষ আপনাকে ততটা ক্ষতি করতে পারবে না। আমার নবীর আপন চাচা, যার নাম হলো আবু লাহাব, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, নূরের নবী, মায়ার নবী, আমার কালিমার দাওয়াত দেয়। আবু লাহাব আমার নবীর পিছনে পিছনে নবীর বদনাম করে, শুধুমাত্র নবীর বদনাম করে না রে, আমার নবী যখন নামাজে যায়, আবু লাহাব আমার নবীর উপরে ওদের নারী ধরে গুলো চড়ায়া দেয়। শুধুমাত্র আবু লাহাব এমন করে তাই না, আবু লাহাবের বিবি উম্মে জামিল আমার নবী রাহমাতুল লিল আলামিনের উসরা মুবারকের মধ্যে রান্না হয়। উম্মে জামিল এবং আমার নবীর ঘর ছিলেন পাশাপাশি ঘর, যার কারণে উম্মে জামিল ময়লা নিয়ে আমার নবীর খাবারের পাত্রের মধ্যে ঢিল মেরে দিয়ে দিতেন। তোলা বালু আমার নবীর খাবারের উপরে দিয়া দিত, আল্লাহর নবীর খাবারগুলো নষ্ট করে দিতেন। আমার নবী কেমন তত্ত্বশীল ছিল, আমার নবী কেমন জবরদস্ত, নবী তারপরেও বদদুয়া দেয় না, নবী তারপরেও অভিশাপ দেয় না রে, নবী তারপরেও ঝগড়া করে না, আমার নবী তারপরেও বদদুয়া দেয় না। কিন্তু আমার আল্লাহ তো সহ্য করতে পারে না। একদিন আবু লাহাব আমার নবীরে কই, তাব্বানাকা মুহাম্মদ, মুহাম্মদ ধ্বংস হয়ে যাক। আমার নবী বড় কষ্ট পাইছে, আল্লাহ ও আল্লাহ, আমার উপরে উঠার নারী মুড়ি চাপায়া দিল, আমার কষ্ট লাগে নাই। আল্লাহ আমার খাবার নষ্ট করে দিল, আমার কষ্ট লাগে নাই। আল্লাহ করতে আমার গালি দেয়, আমি কেমন সহ্য করি? আমার আল্লাহ দেখতে হাবিব, ও আমার হাবিবুল্লাহ, ও আমার কামলিওয়ালা নবী, আপনি ধৈর্য ধারণ করেন, আমি আল্লাহ সূরা নাযিল করে দিচ্ছি। সূরা লাহাব আল্লাহ নাযিল করে দিবেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? মানুষের অভিশাপ দেওয়া এটা ইসলামে সঠিকভাবে জায়েজ নাই, কিন্তু
দেখেন সূরা লাহাবের ভিতরে যখন আপনি গালি দিলেন, অভিশাপ দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, এই সূরা লাহাব তেলাওয়াত করলে সওয়াব আসেনি? আপনার মনে সন্দেহ আছে কেউ? কোরআন তেলাওয়াত করলে কি গুনাহ হয় না সওয়াব হয়? জোরে কোন না, গুনাহ না সওয়াব? তো এখানেও তো আপনি অভিশাপ দিচ্ছেন। পৃথিবীর কোন অভিশাপের মধ্যে সওয়াব নাই, কিন্তু নবীর পক্ষে যায় অভিশাপ দিলেও সওয়াব। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কোন না। এই জন্য আমার নবী হলেন সবার সেরা, ঠিক কিনা বলেন? কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলো না কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। নবীর ভালোবাসা ঈমান, নবীর ভালোবাসা ঈমান, বুখারী প্রমাণ। আমার জানের জান নবীজি আমার প্রাণের প্রাণ, বলো না কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। বাবারে কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। নবীর ভালোবাসা ঈমান, নবীর ভালোবাসা ঈমান, বুখারী প্রমাণ। আমার জানের জান নবীজি আমার প্রাণের প্রাণ। নবী পয়গম্বর আল্লাহর কাছে কয় আবদার, নূর নবীজির উম্মত বানা ও গো পরোয়ার। নূর নবীজির উম্মত বানা ও গো পরোয়ার। নূর নবী সম্মানের মতো, নূর নবী সম্মানের মতো কারো নাই সম্মান। আমার জানের জান নবীজি আমার প্রাণের প্রাণ, বলো না আমার জানের জান নবীজি নির্বাণ। কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বাবারে কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। মুদের প্রথম বাবা মা আদম মা হাওয়া, মুদের প্রথম বাবা মা হযরত আদম হাওয়া। মূল নবীজির উসিলাতে হইল দোয়া, মূল নবীজির উসিলাতে হইলেন ক্ষমা। বিবাহের মোহরানা দরুদ, বিবাহের মোহরানা দরুদ হাদিসে প্রমাণ। কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলো কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। বন্ধুরে আমার, ও আমার বাবারা একটু গভীর মনোযোগ দিয়ে শুনে যান। নবী আমার দাওয়াত দেয়, আমার নবীকে তারা আঘাত করে। ওই মুহূর্তে আমার নবী রাহমাতুল লিল আলামিন নূরের নবীরে সবচাইতে যিনি বেশি সাহায্য করলেন তিনি হলেন উম্মাহাতুল মুমিনিন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং আমার নবীরে যিনি সাহায্য করলেন আমার নবীর চাচা জান হযরত আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা। বন্ধুরে আমার নবী রাহমাতুল লিল আলামিন এই বছরের ভিতরে নবীর চাচা হযরত আবু তালেবকে হারাইলেন। এবং আমার নবী রাহমাতুল লিল আলামিন হুজরা মুবারকের মধ্যে ছায়া দেখেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা দুইটা চোখের পানি ফালায়া ফালায়া কাঁদে। আওয়াজ করে কি আল্লাহু আকবার বলা যাবে না? নবী আমার হুজরা মুবারকে গেল, আমার নবী দেখে নবীর স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা চোখের পানি ফালায়া ফালায়া কাঁদে। আমার নবী
নবী ডাক দিয়া কই খাদিজা, ও আমার বিবি, কেন আপনি কাঁদেন? আপনার কান্নার কারণ কি? আমার নবী বিবিদের সাথে কত মায়া করে, কত মহব্বত করে আমার নবী কথা বলতেন, আমার নবী বিবিদেরকে কত সম্মান দিতেন। কিন্তু আজকে আমরা মহিলাদেরকে সম্মান দিতে চাই না, আজকে আমরা স্ত্রীদেরকে ভালোবাসতে চাই না। কিন্তু আমার নবী নিজের স্ত্রীদের সাথে আপনি করে কথা বলতেন, কিন্তু আমরা মনে করি আধুনিক জমানায় ওই শব্দটা ব্যবহার করলে আমি মনে বড় বেড়া হয়ে গেছি। কথা কোন ঠিক কিনা? বাইরা আমার, আমি ওই দিকে যাইব না। আমার নবী ডাক দিয়া কই খাদিজা, ও খাদিজা কেন কান্দেন? আম্মা জান খাদিজাতুল কুবরা কান্না বন্ধ করে না। আমার নবী হুজরা মুবারকের মধ্যে ঢুকলেন, তুমি আবার আমার নবীর খেদমতের জন্য ব্যস্ত হয়ে গেলেন, কিন্তু দুইটা চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে নবী আমার আম্মা জান খাদিজাতুল কুবরাকে বসাইলেন। ডাক দিয়া কই খাদিজা, ও আমার খাদিজা, আপনি কেন কাঁদেন গো খাদিজা? মা খাদিজা কই নবী গো, ও আমার নবীজি, ও নবী মায়ার নবী গো আমার, আমি খাদিজা আপনার কদমে, আপনার ভালোবাসায়, আপনার মহব্বতে আমি আমার ব্যবসা বাণিজ্য ধন সম্পদ, আমি আমার জীবন যৌবন সব কিছু আপনার কদমে কুরবান করে দিলাম গো নবী। নবী গো, ও মায়ার নবীজি, আমি খাদিজার মনে একটা বড় ব্যথা নিয়ে আমি কাঁদি। আমার নবী কই খাদিজা, তোমার মনের মধ্যে কি ব্যথা, কি দুঃখ? মা খাদিজা কই নবী গো, আমি একটা মাত্র কারণে কান্দি। আমার খাদিজার মনে হয় বেশি দিন আর বাঁচবো না। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে বড় ভয়, আমি আপনার জবান মুবারক থেকে শুনছি গো নবীজি, একজন মুসলমান মারা যাওয়ার পরে, একজন ইমানদার মারা যাওয়ার পর তার আখিরাতের স্টেশন শুরু হয়ে যাবে। আর ওই আখিরাতের স্টেশনের মধ্যে ইয়া রাসূলুল্লাহ কবরের জিন্দেগিটা হলো সবচাইতে কঠিন জিন্দেগি। ওই কবর যদি কারোর সাথে ভালো ব্যবহার করে ইয়া রাসূলুল্লাহ, তার আখিরাতের মধ্যে কোনো কষ্ট হবে না। আমি খাদিজা আমার কবরের ভয়ে, আমি খাদিজা চোখের পানি ফালায়া ফালায়া কান্দি। সুরে সুরে কি আল্লাহু আকবার বলবেন না? আর জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি, আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। নবীজি আমার আছে ভালোবাসা, যাওয়ার নাই গো টাকা পয়সা, আমার আছে ভালোবাসা, যাওয়ার নাই গো টাকা পয়সা, অন্তরে মদিনার জ্বালানি দয়াল নবীজি, আমারে মদিনার নিবানি, তুমি আমারে মদিনার নিবানি দয়াল নবীজি, আমারে মদিনার নবীজি। কত মানুষ যাই মদিনায়, আমি কান্দি রাস্তায় রাস্তায়, কত মানুষ যাই মদিনায়, আমি কান্দি রাস্তায় রাস্তায়, অন্তরে মদিনার জ্বালানি নবী, অন্তরে মদিনার পুরানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। বলেন আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। আম্মা জান খাদিজাতুল কুবরা ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবী গো, খাদিজা কবরে ভয় কাঁদি গো নবী। ইয়া রাসূলুল্লাহ, নবীজি ওই কবরে কেউ নাই, আমার কবর দিয়া
সবাই যখন চলে আসবে আমি খাদিজা কেমনে থাকবো? ওই কবরে আমার পড়া পড়ে হয় নবী গো, আমি কবরের পরে কান্দি। আমার নবী ডাকিয়া কই খাদিজা তুমি কবরের পরে কেন কাঁদো? খাদিজা কই নবী গো, কবরে তো কেউ আমার সাথী হবে না। দুনিয়ায় আমি খাদিজা কান্দি, আপনি আমার মাথার মধ্যে হাত বুলাইয়া আমার সান্ত্বনার বাণী শুনবি। নবী গো, আমার ফাতেমা আমার সাদর করে গো নবী। নবী গো, আমার কুলসুম আমার রুকাইয়া আমার বড় আদর করে গো নবী। কিন্তু ওই কবরের ভিতরে কে আমার আপন হবে? ওই কবরের ভিতরে আমি খাদিজা কেমনে থাকবো? ইয়া রাসূলুল্লাহ, আমি কবরের বই কান্না করি, জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? আমার নবী ডাক দিয়া কই খাদিজা, ও খাদিজা কান্না বন্ধ করো। আমার নবী রাহমাতুল লিল আলামিন কই খাদিজা কান্না বন্ধ করো। মা খাদিজা কই নবী গো, আমি কান্না বন্ধ করব, কিন্তু আমার কয়েকটা ওসিয়ত আছে। আপনি যদি আমারে ওয়াদা দেন আমার ওসিয়ত আপনি পূরণ করবেন, তাইলে আমি আমার কান্না বন্ধ করে দিব। আল্লাহু আকবার কি বলবেন না? ও আমার মা বোনেরা, যারা প্রজেক্টরের মাধ্যমে আজকের ওয়াজগুলো দেখবেন, মা গো একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। জীবনের টাকা পয়সায় সবকিছু হয় না, জীবনের ধন সম্পত্তি সবকিছু হয় না। যদি চাইতেই যদি হয় এমন কিছু চান যেটা কবরে নেওয়া যাবে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, আমার 3টা ওসিয়ত আছে, আপনি যদি পূরণ করেন আমার কান্না বন্ধ হয়ে যাবে। আমার নবী বলেন, খাদিজা আপনি আমার জন্য যে কষ্ট করেছেন, আমি দূরের নবীর জন্য মাথার মধ্যে খাবার নিয়া সেই পাহাড়ের দুর্গম পথ পাড়ি দিয়ে আমার জন্য আপনি খাবার নিয়ে গেলেন। ও খাদিজা, আপনি বললেন আপনার কি ওসিয়ত, আমি রাসূল আপনাকে পূরণ করে দিব। মা খাদিজা কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি খাদিজার প্রথম কথা হলো আমি যখন মারা যাব আমার কাফনের কাপড়টা দুনিয়ার কোন সাধারণ কাপড় দিয়েন না, আমার কাফনের কাপড়টা আপনি নূরের নবীর জুব্বা মুবারক দিয়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, আলহাজ নাসিরউদ্দিন জালালী পীর সাহেব হুজুরের আগমন, জালালী সাহেবের আগমন, পীর সাহেব হুজুরের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান অতিথির আগমন, জালালী হুজুরের আগমন। সকলে বলি মারহাবা। আরেকটু জবান খুলে বলেন মারহাবা। কি বলেন, আমরা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আল্লাহ রাসূল বাইতে আমি বায়াত হইলাম বাবা। আল্লাহ রাসূল বাইতে আমি মুরিদ হইলাম, মুর্শিদ চাঁদ হয় না যে বদনাম। প্রমাণ করে বলেন ঠিক কিনা? নিজের কাছে বায়াত হয়েছেন আল্লাহ রাসূল পাওয়ার জন্য, ঠিক কিনা বলেন? কিন্তু মানুষ এখন আল্লাহ রাসূল পাওয়ার চাইতে দুনিয়াদারি নিয়ে বেশি দৌড়ায়, কথা এখন ঠিক কিনা? আমার শ্বশুরার হুজুর মুরিদ করাইতেন, আমরা শুনলাম আমার শ্বশুর প্রায় সময় বলতেন যে শ্বশুরের কুতুবুলের সাথ, আমি যখন মানুষ যখন বায়াত হইতে যাইতেন কুতুবুলের সাথ সহজেই বায়াত করাইতেন না। যাওয়ার পরে আগে সব বলতেন, বাবা তুমি মুরিদ হইবা ঠিক আছে, কিন্তু তোমার আমি 40 দিন আগে পরীক্ষা লইয়া লই। যেমন এখন বারো স্কুলে ভর্তি হইতে গেলে আগে ভর্তি পরীক্ষা দেওয়ার লাগে, লাগেনিও? কথা কন না, লাগেনি? আর নর্মাল স্কুলে ভর্তি হইলে কোনো পরীক্ষা টরীক্ষা নাই, গেল ওই ভর্তি করায়। কথা কন না কেন?
ঠিক নেই? আমার কুতুবুলের সাদের দরবারে যখন কেউ বায়াত হইতে যাইতে, আমরা যেটা শুনলাম উনি 40 দিনের সবক দিতেন। কি সবক? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, মাগরিবের পরে আওয়াবিন পড়তে হবে, তাহাজ্জুদ পড়তে হবে, ইশরাক করতে হইব। এই 40 দিনের সবক মাইনা এরপরে গেলে আগে পরীক্ষা নিরীক্ষা কইরা তারপরে বায়াত করাইতে। ঠিক নিও? কথা কন না মুরব্বিরা জানেন বলেন। আর অহংকার আর কুম্বালা কি 40 সবক আর সবক আর গর্তে দূরা দূরা নিয়ে অমৃত করা আছে না নাই? আপনারা আবার অন্যভাবে নিয়েন না, কিন্তু বোঝা গেল ভালো স্কুল আর নর্মাল স্কুল পার্থক্য আছে। কিন্তু আমরাও দোষ কম না পাইছাম, আমরা আরো বেশি দোষ। আমরা মনে করি বছরে হিসাবের মানুষ একটা গরু দিলাম, শেষ, আমার দায়িত্ব কমপ্লিট, হিসাবে আমার নাম উঠুক। কথা কোন ঠিক না? এই লেগে আমরা বিতরণ, তাছাড়া কেউ নাই। কথা কোন ঠিক কিনা বলেন ভাইরা আমার? আমি অল্প সময়ের ভিতরে শেষ করে দিব। আমার নবীজি বলেন, খাদিজা তোমার কি দুঃখ, বলো কি চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার যখন গোসল হবে আমার কাফনের কাপড়টা দিবে, কিন্তু আমি চাই ওই কাফনের কাপড়টা মক্কার জমিনের দামি কোনো কাপড় আমার দরকার নাই, জোর আপনার জুব্বা মুবারকটা দিয়া আমার কাফনের কাপড়টা আপনি পরায় দিন। আরে জোরে পেতেন না বাজার? আর আমগো দেশের ভিডিও ছিল করে মার্কেটের দামি কাপড় দামি কাপড় কথা কোন ঠিক নিও। কিন্তু আমার নবীর স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরার আদর্শ দেখেন কি? উনি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাপড়ের কাপড়টা আমার জুব্বা দিয়া দিবেন। নবী জিজ্ঞাসা করে, কেন? হুজুর, সারাটা জীবন আপনার বুকের মধ্যে মাথা রাখা আমি ঘুমাইছি। আমি খাদিজা আপনার শরীরের সুঘ্রাণ নিয়ে নিয়ে আমি খাদিজা আমার রূহটাকে তাজা করেছি, আমার দিলটাকে তাজা করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন কবরে যাব আপনি মুস্তাফার ফুলের মধ্যে আমি ঘুমাতে পারবো না, আপনার বুকে আমি থাকতে পারবো না। হুজুর, আমি চাই আপনার জুব্বা মুবারকটা যদি আমি খাদিজার গায়ে জড়ানো থাকে, আমি আপনার স্পর্শ পাবো, আপনার ঘ্রাণ পাবো। সেই জন্য আমি দামি কাপড় চাই না, নতুন কাপড় চাই না, আপনি মুস্তাফার পুরান জুব্বা মুবারকটা চাই। বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে কোন আমার নবী ডাক দিয়া বলেন, খাদিজা যাও, তোমার কথা আমি কবুল করলাম। মা খাদিজা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার, আমি খাদিজার 2 নাম্বার ওসিয়ত হলো, সবাই যখন কবর করবে ওই কবরটা করা কমপ্লিট হয়ে গেলে নারে তাকবীর, নারে